ইয়ামচা ডিস্ট্রিক্টে আগে আমার খুবই রেগুলারলি যাওয়া হতো, বাট রিসেন্টলি আমি তেমন একটা সেখানে যাই না, কজ সেখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে অ্যান্ড গিয়ে অনেকক্ষণ লাইন ধরে থাকা লাগে। বাট এখন আমার কিছুদিন ধরে খুব বেশি ক্রেভিংস হওয়াতে চলে গিয়েছিলাম ইয়ামচা ডিস্ট্রিক্টে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে ওয়েট করা লাগছে, অ্যান্ড হুইচ ইজ সো নর্মাল হিয়ার নাও। তো এখন আমি এখানে আমার খাবারগুলো দেখাচ্ছি যে আমি কী কী খাবার নিয়েছিলাম। সেখানে আমি এখানে একটা থাই আইস মিল্ক টি নিয়েছিলাম, আর নিয়েছিলাম প্রন অ্যান্ড ক্রিম চিজ রাঙ্গুন। এটা আমার খুব বেশি পছন্দ। আর এদিকে আমার চিকেন নান বানান সি ফুড ফ্রাইড রাইসগুলো চলে এসেছে, আমার অন্যান্য যে খাবারগুলো ছিল। অ্যান্ড এখানকার যে কটা আইটেম দেখতেছো এগুলো আমার ইয়ামচা ডিস্ট্রিক্টের সবচেয়ে ফেভারিট আইটেমস। আরও কিছু আইটেম আছে ফেভারিট, সেগুলো সেদিন আর না হয় না, কজ কত খাওয়া যায় দুজনে মিলে। তো এগুলো সেদিন নিয়েছিলাম, অ্যান্ড প্রত্যেকটা ফুড আমি তোমাদের ট্রাই করে জানাচ্ছি যে কেমন লেগেছে। এই ক্রিম চিজ রাঙ্গুনটা এত মজা লাগে, এটা আমি এরকম মধ্যে চিলি অয়েল যেটা আছে, তারপরে যে সয়া সসটা আছে ওটা দিয়ে খাই। অ্যান্ড ভিতরে দেখো এত কিউট, মানে দেখতে যেমন কিউট, ভিতরে স্টাফিংটাও খুব পরিমাণে থাকে। দেখতেই পাচ্ছ যে চাপ দিলে একদম চিজগুলো বের হয়ে আসতেছে। এরপরে আমি এটাকে আবার সয়া সস দিয়ে ট্রাই করি, অ্যান্ড প্রত্যেকটা জিনিস যেটা আমার কাছে খুব বেশি মজা লাগে, বিকজ এগুলো আমার একদম মাস্ট ট্রাই আইটেম। তো আমার সবগুলো আইটেমই খুব মজা লাগে। আর যে চিকেন নানবানটা, বাট এবার আমার কাছে চিকেন নানবানটা লিটল বিট বেশি সুইট লেগেছে, যেটা আগে লাগতো না। বাট এমনিতে চিকেন নানবানটা খুব মজা ছিল, অ্যান্ড ভিতরে চিকেনটা অনেক বেশি সফট ছিল, যেটা সবসময় হয়ে থাকে ওদের চিকেনে। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে ভিতরে কত পরিমাণে সফট ছিল, দেখতেই পাচ্ছ, ধরলেই খুলে চলে আসতেছে চিকেনটা। অ্যান্ড ইয়ামচার খাবার নিয়ে বলার না কিছু নেই, এটা সবাই এখানে যায়, অ্যান্ড সবারই ম্যাক্সিমাম মানুষের এই জায়গাটা খুবই ফেভারিট। এটা আমার কাছে একটা বেস্ট প্যানেশিয়ান ফুডের রেস্টুরেন্ট মনে হয়। এরপর আমি সি ফুড ফ্রাইড রাইস দিয়ে নানবান দিয়ে খাচ্ছিলাম। সি ফুড ফ্রাইড রাইসে সি ফুডের পরিমাণটাও বেশ ভালো, আগের মতোই কোয়ান্টিটি ধরে রেখেছে। মাঝখানে অনেক কমে গিয়েছিল সি ফুডের পরিমাণ, বাট এখন আবার ঠিক হয়ে গিয়েছে সি ফুডের কোয়ান্টিটি। সো ইউ গাইস ক্যান ট্রাই দিস আউট। তো তোমরা দেখতেই পারতেছো যে এখানে আমি সয়া সস, তারপরে আরও চিলি অয়েল সবকিছু একসাথে মিক্স করে এরপরে খাচ্ছিলাম, অ্যান্ড এটা যেভাবেই স্বভাবে এটা খুব বেশি মজা লাগে। আর আমি যে থাই আইস মিল্কটি নিয়েছিলাম সেটাও আমার কাছে ভালো লেগেছে, বাট আমার কাছে পিচ মিল্ক, মানে পিচ যে আইসটা থাকে ওটা বেশি পছন্দ। অ্যান্ড এই ছিল আমার আজকের মোটামুটি খাবার দাবার। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।